আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফারুকিস এগ্রো লিমিটেড থেকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের প্রতিবেদনে আপনাদের মাঝে যারা ছাগল লালন পালন করি আমরা, তাদের জন্য আমি কয়েকটি কথা এখানে বলবো। যদি ইনশাল্লাহ এই কথাগুলো কাজে বাস্তবায়ন করতে পারেন, ইনশাল্লাহ এই ছাগল থেকে আপনার অনেক লাভবান হওয়া সম্ভব এবং এই ছাগল থেকে আপনার অনেক কিছু করা সম্ভব। আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন, আপনি যদি অন্য কোনো কাজের সাথে জড়িত হয়ে থাকেন, সেক্ষেত্রেও যদি আপনি এই ছাগল নিয়েই যদি শুধু করে থাকেন, ইনশাল্লাহ এই ছাগল থেকেই আপনি অনেক সফল হতে পারবেন। প্রথমত, ছাগলকে আমাদের কয়েকটি ভ্যাকসিন আছে, পিপিআর ভ্যাকসিন এবং কৃমির ভ্যাকসিন। এগুলো যদি আমরা যথাযথ সময় করে নিতে পারি, বিশেষ করে এই ক্রসবিট ছাগলগুলো এবং ব্ল্যাক বেঙ্গল যে ছাগলগুলো আছে আমাদের দেশীয় প্রজাতির, এই ছাগলগুলোর মধ্যে যদি আমরা ঠিকঠাক মতো এই ভ্যাকসিনেশনগুলো করে ছাগল লালন পালন করতে পারি, ইনশাআল্লাহ দেখা যাবে যে ছাগলের অনেকাংশেই রোগ প্রতিরোধ ক্ষমতা এবং এদের যেই বেহিক শরীরের যে ভালো থাকার বিষয়গুলো, এগুলো অক্ষত থাকবে ইনশাআল্লাহ। এখন আপনি ছাগল লালন পালন করতে গিয়ে অবশ্যই হতাশাগ্রস্ত হওয়া যাবে না, বিচলিত হওয়া যাবে না। ছাগল একটি সেন্সিটিভ জিনিস, এটাকে খুব টেক কেয়ার করতে হয় এবং অবশ্যই জমিন থেকে একটু উপরে রাখতে হয়, কারণ ছাগলের ঠান্ডাজনিত বিষয়টি খুব স্বাভাবিকভাবেই তার লেগে যায়। ফ্লোরে রাখলে অথবা মাটিতে রাখলে দেখা যাচ্ছে যে কিছুদিনের মধ্যে ঠান্ডা লাগতে পারে, ঠান্ডা থেকে পিপিআর এক পর্যায়ে ছাগল নিস্তেজ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার অবশ্যই ছাগলকে একটু উপরে রাখার চেষ্টা করবেন। উপরে রাখলে ছাগলের এই ঠান্ডাজনিত কোনো কারণ হবে না, আর না হলে ইনশাল্লাহ ছাগলের বড় ধরনের কোনো সমস্যা হবে না। তো ছাগল লালন পালন করার ক্ষেত্রে প্রধানত আপনার যেটা করতে হবে সেটা হলো ঘাস। এই দুবলা জাতীয় যে ঘাস, যে ঘাসের মধ্যে পানি কম থাকে, এরকম ঘাস আপনার ছাগলকে দিতে হবে পর্যাপ্ত পরিমাণে। শুধু আপনি ঘাস দিয়ে ছাগল লালন পালন করতে পারবেন, অন্য কিছু যদি আপনি নাও খাওয়ান কোনো সমস্যা নেই। আর অন্য কিছু আমরা কখন খাওয়াই? যখন আমাদের ঘাসের স্বল্পতা থাকে বা ওই পরিমাণ ঘাস আমরা দিতে পারতেছি না, তখনই দেখা যায় আমরা ছাগলকে ঘাসের সাথে সাথেই আমরা বিভিন্ন দানাদারে অভ্যস্ত করাই। কিন্তু ছাগলকে যদি আপনি পর্যাপ্ত পরিমাণে ঘাস দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ছাগলের অন্য কোনো খাবারের প্রয়োজন নেই। এই ঘাসের মাধ্যমে সে আস্তে আস্তে অনেক মোটা তাজা হবে, সব কিছুই হবে। পাশাপাশি আপনার কৃমির যে ওষুধ, ট্যাবলেট অথবা ইঞ্জেকশন যেটাই দেন, কৃমির ওষুধটা প্রতি 3 মাস পর পর যদি করেন, আপনার ছাগলটা একেবারেই সুস্থ স্বাভাবিক থাকবে। তখন আপনি এই ছাগল থেকে অনায়াসে লাভবান হতে পারবেন, কারণ একটা ছাগল 12 মাসে 2 বার বাচ্চা দিয়ে থাকে। এটা বেশিরভাগ এই ক্রসবিট ছাগল এবং ব্ল্যাক বেঙ্গল যে আমাদের দেশীয় প্রজাতির ছাগলগুলো আছে, এগুলোর ক্ষেত্রে এইভাবে বেশি হয়। সেক্ষেত্রে আপনি এই ব্ল্যাক বেঙ্গল বা এই ক্রসবিট এগুলো দিয়ে যদি আপনি শুরু করেন, আশা করা যায় আপনি ছাগল থেকে অনায়াসে লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ। যদি এর টিকার এবং এর যে সমস্যাগুলো আছে এগুলো যদি সময় মতো এটির সমাধান দিতে পারেন, তখন আপনি এগুলো থেকে লাভবান হওয়া অতিঅংশেই বেড়ে যাবে।